শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাছ রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর মেহেরপুর থেকে 3 দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু 2 যুবকের। পুরনো বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। চা বাগানের জঙ্গল থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। দিল্লির লালকেল্লা, সচিবালয়ে এবং 2টি স্কুলে বোমা আতঙ্ক। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের আলটিমেটাম। এবং বিধানসভায় উন্নয়ন বিভাগের স্থায়ী কমিটিতে স্থান পেলেন বরাকের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মাছ রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন। অসমের শোনিতপুর জেলার রঙ্গাপাড়া থানার অন্তর্গত ময়নাজুলি দয়ালপুর এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ মতে ময়নাজুলি দয়ালপুরের বাসিন্দা লক্ষ্মীরাম টুডু বাঁশ দিয়ে সীতা মুর্মুকে হত্যা করেছেন। জানা গেছে, লক্ষ্মীরাম টুডু বাড়িতে মাছ এনে স্ত্রী সীতা মুর্মুকে রান্না করতে দেন, কিন্তু মাছ রান্না করতে কিছুটা দেরি হয় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর রাগের মাথায় বাঁশ দিয়ে স্ত্রীকে বেধড়কে মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই সীতা মুর্মুর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত লক্ষ্মীরাম টুডু পালিয়ে যায়। তবে রঙ্গাপাড়া পুলিশ অভিযান চালিয়ে কাছাকাছি একটি জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে বরাক উপত্যকার শিলচর মেহেরপুর থেকে 3 দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার। 3 দিন ধরে নিখোঁজ রয়েছেন শিলচর মেহেরপুর এলাকার মুন্নি রবি দাস নামে এক গৃহবধূ। গত 8 জুলাই বিকেল থেকে নিখোঁজ হন তিনি। অনেক খুঁজোখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত 8 জুলাই বিকেলে মুন্নি রবি দাস মেহেরপুরের নিজ বাড়ি থেকে বের হয়ে এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হলে তার কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজের ডায়েরি দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও কোনো সহৃদয় ব্যক্তি তার সম্পর্কে কোনো তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অথবা পরিবারের দেওয়া মোবাইল নম্বর 9706324912 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু 2 যুবকের। তামুলপুরে গৌরেশ্বরের সোহাগপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 যুবক। নিহতদের নাম গৌতম বড় ও দীপেন বড়। জানা গেছে, বগামাটি থেকে ফেরার পথে একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন 2 যুবক। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশের পাশাপাশি এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। অপরদিকে পুরনো বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। পুরনো বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নামে জয়কুমার রসওয়াল, বয়স 12 বছর। দুর্ঘটনায় জখম হয়েছে আরও 2, সকলেই একই পরিবারের সদস্য। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটছে মহারাষ্ট্রের তানে আজাদনগরের ব্রহ্মাণ্ড এলাকার মাদ্রাজ চাল বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও বিপর্যস্ত মোকাবিলা বাহিনী। দ্রুত উদ্ধার কাজ শুরু করে তারা। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। বাকিদের সেখানেই চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মৃত কিশোর পরিবারের সদস্যদের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিল। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় তার।
পুলিশ আরও জানিয়েছে যে দোতলার বাড়ি ভেঙে পড়েছে, সেটি 25 থেকে 30 বছরের পুরনো বাড়ি ছিল। শুক্রবার আচমকাই ওই পুরনো বাড়ির বারান্দার একটি অংশ পাশের বাড়ির উপর ভেঙে পড়ে পাশের বাড়িতে 3 জন ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় জয়কুমারের। পুলিশ আরও জানিয়েছে আহতদের নাম উর্মিলা রসওয়াল, বয়স 35, এবং বিনীত রসওয়াল, বয়স 9। দুজনেরই মাথায় চোট লেগেছে। তাদের মানপাড়ার টাইটান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরদিকে চা বাগানের জঙ্গল থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। কৈলাসহর মহকুমার হীরাচড়া এডিসি ভিলেজ এলাকায় একটি চা বাগানের গভীর জঙ্গল থেকে শনিবার সকালে 10ম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম জুবাইদা বেগম বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার আগের দিন ওই তরুণীকে এক যুবকের সঙ্গে বের হতে দেখা গিয়েছিল, তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি হত্যা বা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে ইরান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাশাপাশি ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে শোক ও চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এদিকে জুবাইদার মা জানান, পরীক্ষা রয়েছে বলে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এরপর গড়ে আর না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় ইরানি থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন পরিবারের লোকেরা। তিনি এও জানান, স্কুলে যাওয়ার আগে সকালে কয়েকজন সঙ্গী তাকে বার কয়েক ফোন করে। অপরদিকে দিল্লির লালকেল্লা সচিবালয়ে এবং 2টি স্কুলে বোমা আতঙ্ক। দিল্লির লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং রাজধানীর 2টি স্কুলে বোমা রাখা হয়েছে বলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোনে চাঞ্চল্য ছড়ায়। শনিবার ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ওই হুমকি ফোন আসে। বিষয়টি সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশকে জানানো হলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়। তবে দীর্ঘ তল্লাশির পর কোথাও কোনো বোমা বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। দিল্লি পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি ভুয়ো হুমকি ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ফোনকারী দাবি করেছিল যে লালকেল্লা ও দিল্লি সচিবালয়ে বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লালকেল্লা চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। অপরদিকে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের আলটিমেটাম। হরমুজ প্রণালীর কৌশলগত নিরাপত্তা বজায় রাখতে ইরানকে কঠোর অবস্থানে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ওমানে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের আগে ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে প্রকাশ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিতে হবে এবং বাণিজ্যিক জাহাজের লক্ষ্য করে যে কোনো ধরনের হামলা স্থায়ীভাবে বন্ধের অঙ্গীকার করতে হবে। এবং আজকের শেষ খবরটি, বিধানসভায় উন্নয়ন বিভাগের স্থায়ী কমিটিতে স্থান পেলেন বরাকের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। অসম বিধানসভার উন্নয়ন বিভাগীয় স্থায়ী কমিটিতে পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার বিধানসভার সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে 13 সদস্যের এক গুরুত্বপূর্ণ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক ভবেশ কলিতা। আর বরাক উপত্যকা থেকে একমাত্র সদস্য হিসাবে স্থান পেয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী।